নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব এঁচোড়ের তরকারি। বাড়ির গাছে এবার প্রথম ফল হয়েছে, একটা ছোট এঁচোড়, তাই পেড়ে নিলাম। এই এঁচোড়ের রেসিপিটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। এঁচোড়টা কাটার জন্যে হাতে ও বটিতে তেল লাগিয়ে নিলাম, কারণ আঠা লেগে গেলে সহজে ছাড়তে চায় না। এঁচোড়টা দু টুকরো করে কেটে নিয়েছি, আঠাটা কাগজ দিয়ে মুছে নিলাম। এরপর টুকরো করা এঁচোড়টা আবার মাঝখান থেকে কেটে নিলাম। তারপর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। ছোট টুকরো করে ছালটা ছাড়াতে অনেক সুবিধে হয়। তারপর একটু মোটা করে ছালটা ছাড়িয়ে নিলাম। তারপর বুকাটাও ফেলে দিতে হবে। একটু বড় বড় টুকরো করে এঁচোড়টাকে কেটে নিয়েছি। নতুনরা এভাবে এঁচোড় কাটলে খুব সহজে ও তাড়াতাড়ি কেটে নিতে পারবেন। এঁচোড়টা কাটা হয়ে গেছে। এরপর এঁচোড়টাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিয়েছি ও ছোট 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপর ঢাকাটা লাগিয়ে দিলাম। প্রেসারটা একটা সিটি দিয়েই এঁচোড়টা সেদ্ধ করে নেব। কড়াই গরম হয়ে গেছে, তাতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড়। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ নুন। 5 থেকে 7 মিনিট এভাবে এঁচোড়টাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নিলাম। কড়াইতে আবার প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ও গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। 4-5 মিনিট পর ভাজা ভাজা করার পর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ, যেটা গ্রেট করে নিয়েছিলাম। অল্প নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। তারপর দিয়ে দিলাম চিড়ে রাখা কতগুলো কাঁচা লঙ্কা। তারপর আবার নেড়ে চেড়ে নিচ্ছি। 5 মিনিট মতো নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। তারপর যোগ করলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো মতে মিশিয়ে নেব।
5 মিনিট মতো নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড়। এঁচোড়ের সাথে মশলাটা ভালো মতে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর লো ফ্লেমে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। যখন এঁচোড়টা ভালো মতে কষানো হয়ে গেছে তখন গরম জল অ্যাড করলাম। তরকারিটা ফুটে উঠলে তখন যোগ করছি হাফ চামচ ঘি ও প্রয়োজন মতো গরম মশলা, দিয়ে দিলাম অল্প চিনি। তারপর তরকারিটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। তৈরি হয়ে গেল এঁচোড়ের তরকারি। এবার তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।